আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি ইফেক্ট হচ্ছে স্পিড র্যাম্পিং। বিভিন্ন ট্রাভেল ভিডিও, প্রোডাক্ট রিভিউ অথবা ট্রেলার তৈরি করা সহ প্রায় সব ধরনের ভিডিও এডিটিং এ স্পিড র্যাম্পিং অ্যাপ্লাই করা হয়। এই স্পিড র্যাম্পিং এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। আজকের টিউটোরিয়ালে ক্যাপকাট দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে স্মুথলি স্পিড র্যাম্পিং ইফেক্ট ইউজ করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে রেখেছি অলরেডি। এবং আমি যদি এখান থেকে যে কোনো একটি ফুটেজ টাইমলাইনে ড্র্যাগ করি, আর যারা ক্যাপকাটে একদমই নতুন তাদের জন্য আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে। আপনারা চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মূলত স্পিড র্যাম্পিং নিয়ে। তো স্পিড র্যাম্পিং এর অনেক ধরনের ব্যবহার রয়েছে। ব্লগ ভিডিওতে যে বি-রোল শটগুলো রয়েছে সেগুলোকে একটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য স্পিড র্যাম্পিংটা করা হয়, অথবা বিভিন্ন সিমলেস ট্রানজিশন ইউজ করার ক্ষেত্রেও স্পিড র্যাম্পিং করা হয়, অথবা বিশেষ কোনো মোমেন্টকে একটু হাইলাইট করার জন্য অথবা সিনেমেটিক লুক দেওয়ার জন্য স্পিড র্যাম্পিং এর ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটে যে স্পিড র্যাম্পিং এর অপশনগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনি পারফেক্টভাবে ইউজ করবেন, স্মুথলি যে কোনো ভিডিও ফুটেজের মধ্যে স্পিড র্যাম্পিং করবেন, এবং স্পিড র্যাম্পিং এর মূলত বেসিক থেকে শুরু করে বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখানে একটি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। আমি যদি এই ফুটেজটাকে একটু এখান থেকে এতটুকু পর্যন্ত কেটে ফেলে দিই, আমি এখানে লাইনটা রাখলাম, দেন কন্ট্রোল বি প্রেস করে স্প্লিট করলাম এবং প্রথম অংশটুকু ডিলিট করে ফেললাম। আচ্ছা, আর স্পিড র্যাম্পিং করার আগে আপনি যদি কোনো একটা ভিডিওকে স্পিড র্যাম্পিং করেন বা স্লো মোশন করেন, এই ধরনের যদি টার্গেট থাকে, তাহলে প্রথমেই আপনি যখন ভিডিওটা রেকর্ড করবেন তখন আপনি সেই ভিডিওটাকে 60 FPS এ রেকর্ড করার চেষ্টা করবেন, সেটা মোবাইলে হোক অথবা ক্যামেরায় হোক না কেন। এবং আপনি যদি সেই ভিডিওটা 60 FPS এ রেকর্ড করেন, সেক্ষেত্রে ভিডিওটা যখন এডিট করবেন, সেটা অ্যাডোবি প্রিমিয়ারে হোক, ক্যাপকাটে হোক অথবা এডিএস যে কোনো সফটওয়্যারে হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই প্রজেক্টটা ফ্রেম রেট যেন 60 FPS হয়। যেমন আমাদের এখানে যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে 30 FPS। আমি যদি এটাকে 60 FPS এ কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব রেশিওতে ক্লিক করার পর এখান থেকে কাস্টমে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রজেক্টটাকে সাইজ এবং প্রজেক্টের ফ্রেম রেট এগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি আমাদের এখানে যে প্রজেক্টের ফ্রেম রেটটা রয়েছে সেটা হচ্ছে 30 FPS। এখন আমি যদি এটাকে 60 FPS করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে 60 FPSটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে যেটা হবে, আমাদের এখানে যে প্রজেক্টটা সেটা 60 FPS এ কনভার্ট হয়ে যাবে, এবং আমরা যে ভিডিও ক্লিপটা এখানে ইউজ করব সেটাও অবশ্যই 60 FPS এ ভিডিও ক্লিপ হতে হবে। আর 30 FPS এবং 60 FPS এই দুটি ডিফারেন্স যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে রাখি। আসলে মূলত ভিডিও ফুটেজ হচ্ছে অনেকগুলো ছবির সমন্বয়ে একটা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই। যেমন আমি যদি এই ভিডিও ফুটেজটাকে এখানে ভিডিও ফুটেজটাকে 1 সেকেন্ড পর্যন্ত কেটে নিচ্ছি, এতটুকু কেটে নিলাম। ওকে, এখন আমাদের এখানে যে ভিডিও ফুটেজটা রয়েছে সেটা কিন্তু 30 FPS এর, যে কারণে আমি প্রথমে এটাকে 30 FPS করে দেব, অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা সেটাও আমি 30 FPS এ কনভার্ট করে ফেলব। ওকে, আমরা এখানে যে ভিডিও ফুটেজটা রয়েছে সেটা হচ্ছে 30 FPS এবং আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটাও 30 FPS। 30 FPS হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যে ভিডিও ফুটেজটা এখন আমরা কেটে নিয়েছি এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের ভিডিও হচ্ছে 1 সেকেন্ড। এখান থেকে এতটুকু পর্যন্ত 1 সেকেন্ড আমরা কেটে নিয়েছি ভিডিও ফুটেজ থেকে। এখন এই 1 সেকেন্ডের ভিডিও ফুটেজের মধ্যে মূলত 30টা ছবি রয়েছে। এই 30টা ছবির সমন্বয়ে আমরা 1 সেকেন্ডের একটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে। মূলত আমি যদি কার্সরটাকে, অর্থাৎ এখানে যে লাইনারটা সেটাকে যদি একদম প্রথমে রাখি, একদম শুরুতে আমাদের এখানে একটা ফ্রেম রয়েছে। এক ফ্রেম মানে হচ্ছে 1 সেকেন্ড। এবং আমি যদি কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করি একবার, তাহলে আমি এখন দ্বিতীয় ফ্রেমে রয়েছি। দ্বিতীয় ফ্রেম মানে হচ্ছে 2টা ফ্রেম। এবং আমি আবার যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে আমি আরেকটা ফ্রেম সামনে যাব, এখানে আরেকটা ছবি রয়েছে, এখানে আরেকটা ছবি রয়েছে। এভাবে প্রত্যেক ফ্রেমে একটা করে ছবি রয়েছে। এভাবে দেখুন, আমি যদি রাইট অ্যারো প্রেস করে একবার করে
খেয়াল করুন একটা একটা করে ছবি আছে, প্রতিটা ফ্রেমে একটা করে ছবি আছে। আমরা যখন প্রত্যেকটা ছবি এভাবে পাশাপাশি বসালাম 30টা ছবি, তখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পাবো এখানে। এটা হচ্ছে মূলত 30 fps, অর্থাৎ 30টা ছবির সমন্বয়ে 1 সেকেন্ড হবে, এটা হচ্ছে 30 fps। আর একইভাবে আমরা যখন 60 fps এ ভিডিও রেকর্ড করব, সেই ক্ষেত্রে আমাদের এই 1 সেকেন্ড সময়ের মধ্যে 60টা ছবি থাকবে, অর্থাৎ 60টা ফ্রেম থাকবে। এই 60টা ফ্রেমের সমন্বয়ে 1 সেকেন্ড আমরা ভিডিও পাবো। আর সেজন্য আমরা যখন 60 fps এর যে ভিডিওটা, সেটাকে যখন আমরা স্লো মোশন করব, তখন আমরা সেটা আরও স্মুথলি স্লো মোশন করতে পারবো 30 fps এর চাইতে। তাহলে বুঝতে পারছেন যে 60 fps হচ্ছে 60টা ছবির সমন্বয়ে একটা 1 সেকেন্ডের ভিডিও, আর 30 fps হচ্ছে 30টা ছবির সমন্বয়ে, অর্থাৎ 30টা ফ্রেমের সমন্বয়ে 1 সেকেন্ডের একটি ভিডিও। এটাকে বলা হয় fps, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা এখানে যে ক্লিপটা নিয়ে এসেছি, এটা 1 সেকেন্ডের আমরা কেটে নিয়েছিলাম। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে আমাদের 5 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ রয়েছে টোটালি। আর আমরা এখন যে প্রজেক্টটা নিয়েছি সেটা 30 fps, এবং যেহেতু আমাদের ভিডিও ক্লিপটাই 30 fps, এটা আমরা স্টক ফুটেজ থেকে ডাউনলোড করেছি। যাই হোক, এখন আমরা এই ভিডিও ফুটেজটার মধ্যেই স্পিড র্যাম্পিং করব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ভিডিও ফুটেজটা এতটুকু পর্যন্ত নর্মাল স্পিড থাকবে। দেন এখানে যখন এই লোকটা যখন জাম্প করলো, এই রোটেশনটার মধ্যে আমি একটু স্লো মোশন করে দেব। দেন আবার এখান থেকে নর্মাল স্পিডে চলে আসবে। এই কাজটা করার জন্য এই ধরনের স্পিড কম বেশি করার জন্যই স্পিড র্যাম্পিংটা ইউজ করা হয়। প্রথমে আমরা ক্লিপটাকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব স্পিডে। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা যখন কোনো ক্লিপকে স্পিড র্যাম্পিং করবেন, সেই ক্ষেত্রে ভিডিওতে যদি কোনো শেকি পোর্শন থাকে, অর্থাৎ ভিডিওতে যদি কোনো শেকি অংশ থাকে, সেটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আপনারা স্মুথলি র্যাম্পিংটা করতে পারবেন। তো এখানে মূলত দুটি অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড এবং কার্ভ। স্পিডের মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের এখানে মূলত যে ভিডিও ক্লিপের যে স্পিডটা, নর্মাল স্পিডটা হচ্ছে 1x হচ্ছে নর্মাল স্পিড। এবং আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, 2x করে দিই, তাহলে আমার ভিডিওটা স্পিডটা বেড়ে গেল দেখুন। এবং এই যে আমি এটা স্পিডটা বাড়ালাম, এই স্পিডটা পুরো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হলো, অর্থাৎ ক্লিপের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা 2x অ্যাপ্লাই হবে দেখুন। আর আমি যদি এটাকে 0.5x করে দিই, অর্থাৎ একটু স্লো মোশন করে দিই, তাহলে সেটা ভিডিওটা একটু স্লো হয়ে গেলো, এবং এই স্লো মোশনটা ভিডিওটার ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই হলো। ঠিক আছে, এভাবে আপনি পুরো ক্লিপকে যদি স্লো মোশন করতে চান অথবা স্পিড বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড থেকে স্পিডটাকে আপনি জাস্ট কম বেশি করে স্লো মোশন এবং ফাস্ট করতে পারবেন। যাই হোক, আমি এটাকে এখন 1x করে দিচ্ছি, নর্মাল স্পিড করে দিচ্ছি। আর আপনি যদি কোনো একটি অংশকে স্পিড কমাতে চান, স্লো মোশন করতে চান, আবার কোনো পরের অংশটুকুকে ফাস্ট করতে চান, এই কাজটি করার জন্য আমরা স্পিড র্যাম্পিংটা করতে হবে। যেমন এখানে রয়েছে কার্ভ, এখানে স্পিড র্যাম্পিংটা আমরা কার্ভ নামে দেখতে পাচ্ছি ক্যাপকাটের মধ্যে। যাই হোক, এখানে কিছু ডিফল্ট প্রিসেট আকারে সেভ করা রয়েছে, কিছু র্যাম্পিং অলরেডি সেভ করা আছে, এগুলো প্রিসেট আকারে সেভ করা আছে। আপনি চাইলে এই ডিফল্ট প্রিসেটগুলো ইউজ করতে পারেন, বাট এগুলো সব সময় আমাদের ভিডিওর সাথে ম্যাচ করবে না, কারণ আমি ঠিক যে অংশটাকে স্লো করতে চাচ্ছি সেটা হয়তো ঠিক সেই অংশে অ্যাপ্লাই হবে না। এবং কাস্টমাইজ করার জন্য এখানে কাস্টম অপশন রয়েছে। আমি যদি এখানে কাস্টম অপশানে ক্লিক করি, তাহলে এখানে দেখুন, এখানে একটি গ্রাফ দেখাচ্ছি। এই গ্রাফের মধ্যে আমাদের মূলত স্পিডটা দেখাচ্ছে, এবং এখানে একদম নিচে আছে 0.1x। আমি যদি এই লাইনটাকে একদম নিচে নিয়ে আসি, তাহলে আমার ভিডিওটা শুরুতেই 0.1x, মানে সর্বোচ্চ স্লো মোশন যেটা হয়, সুপার স্লো মোশন বলা হয়, 0.1x আমি স্লো মোশন করতে পারছি। এবং সর্বোচ্চ স্পিড আছে হচ্ছে 10x পর্যন্ত। 10x পর্যন্ত আমরা সর্বোচ্চ ফাস্ট করতে পারবো, এবং সর্বনিম্ন স্লো মোশন করতে পারবো হচ্ছে 0.1x। আচ্ছা, এবং এখানে মাঝখানে যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল স্পিড 1x এর মধ্যে। খেয়াল করুন, এটা হচ্ছে পুরো লাইনটা, আমাদের ক্লিপের পুরো স্পিডটা ফার্স্ট টু লাস্ট 1x এ রয়েছে এখন বর্তমানে, অর্থাৎ নর্মাল স্পিডে রয়েছে। এখন আমি যদি এটাকে স্পিড বাড়াতে চাই, তাহলে উপরের দিকে ড্র্যাগ করব এই লাইনটাকে, আর যদি স্পিড কমাতে চাই তাহলে নিচের দিকে ড্র্যাগ করব। ঠিক আছে, এবং আমি কোন অংশে স্পিড বাড়াতে চাচ্ছি, কোন অংশে স্পিড কমাতে চাচ্ছি, সেটা আমি এখানে যে কি ফ্রেমগুলো রয়েছে, এখানে যে পয়েন্টগুলো রয়েছে, এগুলো দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। আর আমি যদি এখান থেকে কোনো কি ফ্রেম অর্থাৎ কোনো পয়েন্টকে
ডিলিট করতে চাই তাহলে আমি যেমন আমি এটা চাচ্ছি ডিলিট করে দিতে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে মাইনাসে ক্লিক করলে এখান থেকে সে একটা কি ফ্রেম ডিলিট হয়ে গেল। দেন আমি যদি এটাকেও ডিলিট করতে চাই জাস্ট ক্লিক করে এখান থেকে মাইনাসে ক্লিক করলে এই কি ফ্রেমটাও ডিলিট হয়ে গেল। এবং এই কি ফ্রেমটা যদি আমি ডিলিট করতে চাই একইভাবে মাইনাসে ক্লিক করে ডিলিট করে ফেললাম। এখন আমাদের এখানে শুধুমাত্র দুইটা কি ফ্রেম রয়েছে, ফার্স্ট এবং লাস্ট। শুরুতে আমাদের ভিডিওটার স্পিড হচ্ছে 1x এবং একদম শেষেও রয়েছে 1x, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার স্পিড নর্মালে রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন গ্রাফটা। তো এখন আমরা এই গ্রাফের মধ্যে আমরা স্পিড র্যাম্পিংটা করব। যেমন আমাদের এখানে আমি যদি লাইনারটাকে একটু ডান দিকে ড্র্যাগ করি, দেখুন এখানেও এই লাইনারটা ডান দিকে যাচ্ছে এবং এটাকে বাঁ দিকে ড্র্যাগ করলে বাঁ দিকে যাচ্ছে, অর্থাৎ ভিডিওটা এখানে হচ্ছে 0 সেকেন্ড, এতটুকু পর্যন্ত আমাদের ভিডিওটা আছে প্রায় 5 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, তো আমার শুরুতে আমি চাচ্ছি এটা নর্মাল স্পিড থাকবে এবং এখান থেকে আমি স্লো মোশন করে দেব। তো আমি লাইনারটা এখানে রাখলাম, রেখে আমি চাচ্ছি এখানে আমাদের আগে যে কি ফ্রেমগুলো ছিল, যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমরা ডিলিট করে ফেলেছি। আমি চাইলে এখানে একটি পয়েন্ট অথবা কি ফ্রেম অ্যাড করতে পারি, সেজন্য আমি এখান থেকে জাস্ট যে জায়গায় আমি কি ফ্রেম অ্যাড করব সেখানে লাইনারটা রেখে এরপর এখান থেকে প্লাসে ক্লিক করব, তাহলে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন আমি এখন এই জায়গায় আমার এই ভিডিওটার স্পিডটা কত থাকবে সেটা আমি এখান থেকে যদি কমাতে চাই তাহলে এখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে ট্র্যাক করব, এবং আমি যদি বাড়াতে চাই তাহলে উপরের দিকে ট্র্যাক করব। ঠিক আছে, তো আমি চাচ্ছি এখান থেকে স্পিডটা কমে যাবে, আমি এটাকে নিচের দিকে ট্র্যাক করলাম এবং কতটুকু কমবে স্পিডটা আমি একদম নিচে যদি নামিয়ে ফেলি তাহলে একদম সর্বোচ্চ স্লো মোশন যেটা 0.1x এ স্লো মোশন হবে। আমি যদি একটু প্লে করে দেখি, এখানে দেখুন এখান থেকে 0.1x এ স্লো মোশন হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের এখানে খেয়াল করুন, এখান থেকে স্পিডটা এখানে 1x ছিল, আস্তে আস্তে করে এতটুকু পর্যন্ত 0.1x এ চলে আসলো, দেন আবার স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে। তো আমি চাচ্ছি এখানে 0.1x নামিয়ে স্পিডটাকে একটু বাড়িয়ে দেবো, যেমন আমি চাচ্ছি 0.2x। আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে এখানে দেখুন এখানে স্পিডটা দেখাচ্ছে, আমি স্পিডটা যখন বাড়াচ্ছি তখন এখানে বাড়তেছে, যখন কমাচ্ছি তখন এটা এখানে কমতেছে। আমি এখানে 0.2x করে দিলাম। ঠিক আছে, এবং কতক্ষণ পর্যন্ত আমি স্লো মোশনটা রাখবো। দেন আমি যদি একটু সামনে যাই, আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত স্লো মোশন থাকবে। ঠিক আছে, এবং এখানে আমি আরেকটি কি ফ্রেম অ্যাড করব। ওকে, আমি এখানে লাইনটা রাখলাম, দেন এখানে প্লাসে ক্লিক করে আরেকটি কি ফ্রেম অ্যাড করলাম এবং এটাকেও আমি নিচের দিকে নামিয়ে দেব। আমি সেম স্পিড রাখবো, অর্থাৎ এখানে যেরকম 0.2x ছিল এখানেও একইভাবে আমি 0.2x এ নামিয়ে দেব। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা প্লে হবে 0.2x এ, অর্থাৎ একদম স্লো মোশন। আমি যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এরপরে স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি যদি পুরো ক্লিপটা একটু প্লে করি তাহলে বুঝবেন। শুরুতে আমাদের এই ক্লিপটা স্পিড ছিল 1x এবং এখানে আস্তে আস্তে এতটুকু আস্তে আস্তে ভিডিওটার স্পিডটা কমে যাচ্ছে 0.2x, এবং এখান থেকে এই পর্যন্ত একইভাবে 0.2x ছিল এবং এখান থেকে একদম শেষ পর্যন্ত আবার 1x এ স্পিডটা বেড়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ইজি মোড, অর্থাৎ আমাদের এই যে আমরা এখানে যে ইয়াটা করলাম, র্যাম্পিংটা করলাম, এই র্যাম্পিংটা ইজি মোডে আছে, অর্থাৎ স্পিডটা আস্তে আস্তে কমতেছে এবং আস্তে আস্তে বাড়তেছে। আমি চাইলে স্পিডটাকে এখানে যে স্পিডটা শুরু থেকে এই পর্যন্ত আস্তে আস্তে কমলো, আমি চাইলে এটাকে একদম কাট করে কমাতে পারি। যেমন এখানে এই কি ফ্রেমের মধ্যে দুইটা পয়েন্ট রয়েছে, আমি যদি ফার্স্ট পয়েন্টটাকে বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের এখান থেকে এতটুকু সময়ের মধ্যে 1x থাকবে এবং এখান থেকে এতটুকুর মধ্যে 0.2x, বাট এটা আস্তে আস্তে কমবে না, কাট করে কমে যাবে। এবং এখান থেকে এখানে রাখবো, এখান থেকে আবার কাট করে 1x এ চলে আসবে, অর্থাৎ স্পিডটা যখন কমবে কাট করে কমে যাবে, আবার যখন বাড়বে কাট করে বেড়ে যাবে। আমি যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন স্পিডটা হুট করে কমে গেল,
আস্তে আস্তে কমে নিই এবং স্পিডটা বাড়ার সময় একইভাবে কাট করে বেড়ে গেল। এবং আমি যদি এটাকে আবার নিচের দিকে নামিয়ে দিই তাহলে কি হবে, স্পিডটা আস্তে আস্তে কমবে। এখান থেকে দেখুন স্পিডটা আস্তে আস্তে কমতেছে। এবং এখানে যদি আমি এটাকে বা নিচের দিকে নামিয়ে দিই তাহলে স্পিডটা, এখানে আপনারা যখন গ্রাফটা দেখবেন তখন বুঝতে পারবেন স্পিডটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তো আপনারা যদি ইজি মোডে ইউজ করতে চান, অর্থাৎ একটু ফ্লেক্সিবল রাখতে চান, একটু স্মুথলি কাজ করতে চান, তাহলে এভাবে ইজি মোডটা ইউজ করতে পারেন। আর আমি যদি চাই যে এখান থেকে কাট করেও কমবে না এবং একদম স্লো মোশন আস্তে আস্তেও কমবে না, আমি চাচ্ছি এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করবো। যেমন আমি এখানে রাখবো লাইনারটা, দেন এখানে প্লাসে ক্লিক করে আরেকটি কি ফ্রেম অ্যাড করলাম এবং এই কি ফ্রেমটাকে আমি একইভাবে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে মাঝখানে আমি একদম মাঝখানে কার্সরটা রেখে তারপর ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করব। আমি চাচ্ছি এখান থেকে এই সময়ের মধ্যে আস্তে আস্তে কমবে, একদম প্রথম থেকে আস্তে আস্তে কমবে না, এখান থেকে আস্তে আস্তে কমবে এবং এখান থেকে এতটুকু পর্যন্ত আস্তে আস্তে বাড়বে। আমি এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব প্লাস, দেন এটাকে আমি উপরের দিকে তুলে দেব। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ 1x থাকবে, নর্মাল স্পিড থাকবে, এখান থেকে এতটুকু পর্যন্ত 0.2x এ কমে আসবে এবং এখান থেকে এতটুকু পর্যন্ত 0.2x এ প্লে হবে, এখান থেকে এতটুকু পর্যন্ত আবার 0.2x থেকে 1x এর মধ্যে বেড়ে যাবে এবং এখান থেকে এতটুকু পর্যন্ত 1x স্পিডে থাকবে। আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। এখানে আরেকটা বিষয়, আমরা যখন ভিডিওটাকে এখানে র্যাম্পিং করলাম, অর্থাৎ এই অংশটুকু স্লো মোশন করলাম, তখন ভিডিওটা কিন্তু একদম থেমে থেমে চলতেছে, স্মুথলি প্লে হচ্ছে না। তো এই ভিডিওটা যদি 60 FPS এ রেকর্ড করা হতো এবং আমাদের এখানে যে প্রজেক্টটা আমরা নিয়েছি সেটা যদি 60 FPS এ নিতাম, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আর একটু স্মুথলি প্লে হতো। এখানে যেহেতু ভিডিওটা 30 FPS এ রেকর্ড করা, সেজন্য আমাদের এই ভিডিওটা কিন্তু থেমে থেমে চলতেছে, কারণ আমরা এখানে এই যে স্লো মোশনটা করলাম সেটা কিন্তু অনেক বেশি স্লো মোশন করে ফেলেছি, প্রায় 0.2x, যেটাকে সুপার স্লো মোশন করা বলা হয়। এবং আমি যদি চাই যে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে, যেমন আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি। এখানে দেখুন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ক্লিপটার মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এখানে দেখাচ্ছে সেকেন্ড যে কি ফ্রেমটা এটা, থার্ড কি ফ্রেম হচ্ছে এটা, এখানে হচ্ছে এটা। আমি যদি থার্ড কি ফ্রেমের রাইট সাইডে যে পয়েন্টটা রয়েছে সেটা যদি ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমাদের স্পিডটা কিন্তু, আমরা যে অংশটুকু 0.2x এ স্লো মোশন করেছি সেটা স্পিডটা একটু বেড়ে যাচ্ছে। দেখুন আমি যদি এখন একটু প্লে করে দেখুন, ঠিক আছে। এখন এখানে 0.2x নাই, আমি এখানে যখন ড্র্যাগ করব ডান দিকে অথবা বাম দিকে, তখন এখানে উপরে স্পিডটা দেখাচ্ছে কিন্তু দেখুন। এখন আমি চাইলে এটাকে 0.2x থেকে 0.40x এ এতটুকুতে আমি স্লো মোশন করলাম, তাহলে একটু স্লো মোশনটা কম হবে বাট স্মুথনেসটা বেড়ে যাবে, এটা একটু স্মুথলি প্লে হবে। ঠিক আছে, আচ্ছা আমি চাচ্ছি 0.3x এ করে দেব, তাহলে আমি এখান থেকে 0.3x এতটুকু রাখলাম। দেন এখানে আমাদের এখানে যে পয়েন্টটা রয়েছে এটাকে চাইলে আমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি, জাস্ট উপরের দিকে তুলে দেব এবং লাস্টে যে পয়েন্টটা এটাও আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, বাট এরপরও কিন্তু আমাদের এই ভিডিওটা একটু এতটা স্মুথলি প্লে হচ্ছে না। আর এই সমস্যাটার সমাধান কিন্তু ক্যাপকাটের মধ্যে রয়েছে। এ ধরনের আপনি যখন কোনো ভিডিওকে খুব বেশি স্লো মোশন করে ফেলবেন, তখন এটা যখন এরকম থেমে থেমে চলবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মুথ স্লো মোশন এই অপশনটাকে এনেবল করে দেবেন এবং এখান থেকে অপটিক্যাল ফ্লো যে অপশনটা সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এটা প্রসেসিং হবে। এখানে দেখুন প্রসেসিং চলতেছে, অলরেডি কয়েক সেকেন্ড সময় লাগবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমরা এখানে প্লে করে দেখব। এখন দেখুন ভিডিওটা কিন্তু আগের চাইতে অনেকটা স্মুথলি প্লে হচ্ছে, এই দেখুন। তার মানে আমরা যখন কোনো ভিডিওকেই স্লো মোশন করব অথবা স্পিড র্যাম্পিং করব, ভিডিও রেকর্ড করার সময় আমরা সেটা 60 FPS এ রেকর্ড করার চেষ্টা করব এবং প্রজেক্ট যখন ক্রিয়েট করব তখন 60 FPS এর প্রজেক্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমরা
আরেকটা ক্লিপ নিয়ে আসি, যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসি, এখানে দেখুন আমি চাচ্ছি এই ক্লিপটা ফার্স্ট অবস্থায় স্পিডটা একটু বেশি থাকবে, দেন এখানে এসে স্লো মোশন হয়ে যাবে এবং এখান থেকে আবার স্পিডটা বেড়ে যাবে। এই কাজটা করার জন্য আমরা একইভাবে র্যাম্পিং করব। তো এখানে আমরা একটু সিমলেস ট্রানজিশন ইউজ করব। এখানে আমরা 3টা ফুটেজ নিয়ে এসেছি, একটা, দেন এই ফুটেজটা ইউজ করব এবং এই ফুটেজটা সর্বশেষ ইউজ করব। এই 3টে ফুটেজ আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এবং এখানে যখন একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাবে তখন আমরা এখানে সিমলেস ট্রানজিশন ইউজ করব। আমরা এখানে প্রত্যেকটা ফুটেজের শেষের অংশটুকু আমরা স্পিডটা বাড়িয়ে দেব এবং সেখানে আমরা চাইলে কোনো ট্রানজিশন ইউজ করতে পারি, যে কারণে আমরা এখানে একটি সিনেমেটিক লুক পাবো এই ভিডিওর মধ্যে। যেমন আমি এখানে প্রথম যে ফুটেজটা নিয়ে এসেছি, এই ফুটেজটা ক্লিক করলাম, দেন এখান থেকে চলে যাবেন স্পিডে এবং এখান থেকে কার্ভ এবং এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে একদম শুরুতে আমাদের এখানে পুরো ক্লিপটার স্পিড থাকবে 1x এবং এখানে কিছু ডিফল্ট কি ফ্রেম থাকবে, যেটা আমরা একটু আগে বলেছি। আপনি চাইলে সেই কি ফ্রেমগুলোকে এখানে এডিট করতে পারেন অথবা চাইলে কম বেশি করতে পারেন, প্লাসে ক্লিক করে বাড়াতে পারেন, মাইনাসে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এই ক্লিপটার একদম শুরুতে স্পিডটা নর্মাল থাকবে, দেন আমরা এই কি ফ্রেমটাকে একটু বাম দিকে ড্র্যাগ করব এবং এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব। মাঝখানে আমি যদি ক্লিক করি, মাউসটাকে একদম মাঝখানে রাখবো, এই যে এই ফ্রেমটা রয়েছে, তাহলে 2টা পয়েন্ট একসাথে ড্র্যাগ করতে পারবো। আর আমি যদি শুধু রাইট সাইডের পয়েন্টটাকে ড্র্যাগ করতে চাই তাহলে এভাবে রাইট সাইডে ক্লিক করে ড্র্যাগ করতে পারবো। আচ্ছা, আমি একদম সেন্টারে ক্লিক করে স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আমি আরেকটু বাঁ দিকে ড্র্যাগ করব, স্পিডটা আরেকটু কমিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে শুরুতেই হচ্ছে 4 সেকেন্ড 17 ফ্রেম আমাদের প্রথম যে কি ফ্রেমটা রয়েছে সেটা, এবং আমি এখানে যদি যাই, এখানে হচ্ছে 4 সেকেন্ড 29 ফ্রেম। এইটুকুর মধ্যে আমাদের স্পিডটা 1x থেকে বেড়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে 3.5x, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 4x, 1x থেকে 4x স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে আমি চাচ্ছি এই কি ফ্রেমটাকে আরেকটু বাঁ দিকে ড্র্যাগ করব এবং এখানে আমি স্পিডটা করে দেব হচ্ছে 3x, 0.3x। এখান থেকে স্পিডটা আবার কমে যাবে, এখানে দেখুন। এবং এখানে স্লো মোশনটা কতক্ষণ থাকবে, এতটুকু পর্যন্ত স্লো মোশন থাকবে। তাহলে আমি এই কি ফ্রেমটাকে একটু বাঁ দিকে ড্র্যাগ করে নিতে পারি, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আমি যদি একটু প্লে করে দেখি, প্রথমে আমাদের এটার 1x ছিল স্পিড এবং এটুকুর মধ্যে স্পিডটা একটু বেড়ে গেল, দেন আবার স্পিডটা একদম কমে গেল, যেটা হচ্ছে 0.3x এবং এইখান থেকে এইটুকু সময়ের মধ্যে 0.3x এর মধ্যে থাকবে স্পিডটা। এরপর আমি স্পিডটা একদম বাড়িয়ে দিব। এখানে আমি চাইলে একটা কি ফ্রেম অ্যাড করতে পারি, সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করব, যেহেতু এখানে আর কোনো কি ফ্রেম নেই। এটাকে আমি একদম বাড়িয়ে দেব, একদম সেন্টারে ক্লিক করতে হবে, তাহলে 2টা পয়েন্ট একসাথে বাড়বে। একদম 10x এ আমি স্পিডটা বাড়িয়ে দেব এবং লাস্টে যে কি ফ্রেমটা রয়েছে সেটাও আমি একইভাবে বড় করে বাড়িয়ে দেব। এখন আমি যদি একটু প্লে করি, এই দেখুন একটু স্লো মোশন ছিল, এরপর আবার স্পিড বেড়ে গেল। ঠিক আছে, আমরা এই ক্লিপটাকে স্পিড র্যাম্পিং করলাম। আর এখানে যে একটু থেমে চলতেছে সেটা আমরা ফিক্স করার জন্য এখান থেকে
স্মুথ স্লো মোশন এখান থেকে অপটিক্যাল ফ্লোটা ইউজ করতে পারি। এরপর আমরা এই ক্লিপটার শেষের অংশটুকু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে করে আমরা একটা সিমলেস ট্রানজিশন ইউজ করতে পারি। আমরা পরের ক্লিপটাকে এই ক্লিপের সাথে জুড়ে দেব এবং পরের ক্লিপটা আমরা শুরু করব হচ্ছে এখান থেকে শুরু করব। আমি এখানে লাইনারটা রেখে কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করে এটুকু স্প্লিট করে ফেললাম, প্রথম অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এই প্রথম ক্লিপটার শেষের অংশটুকু স্পিড বেশি রাখলাম। এখন এখানে আমরা যদি সিমলেস ট্রানজিশন ইউজ করতে চাই তাহলে এই ক্লিপটার প্রথম অংশটুকু আমরা স্পিডটা বেশি রাখবো, দেন স্পিডটা স্লো মোশন করে দেব। আচ্ছা, সেজন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এই ক্লিপটা কতটুকু রাখবো সেটাও সিলেক্ট করে রাখি। যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত রাখবো। এরপর আমি এখানে কন্ট্রোল বি প্রেস করে বাকি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লিপটা আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি স্পিডে চলে গেলাম এবং আমরা একইভাবে এই ক্লিপটাকেও প্রথম অবস্থায় স্পিডটা বাড়িয়ে দেবো। সেজন্য আমি প্রথমে কাস্টমটা ক্লিক করলাম, দেন আমাদের এখানে 5টা কি ফ্রেম অলরেডি ডিফল্ট অবস্থায় পাবো। আমরা ফার্স্ট কি ফ্রেমে আমরা স্পিডটাকে 10x করে দেব, তুমি স্পিডটা বেশি থাকবে। এবং সেকেন্ড কি ফ্রেমটা আমরা শুরু করব হচ্ছে এতটুকু পর্যন্ত 10x থাকবে। ঠিক আছে, এরপরের পয়েন্টটাকে আমরা একদম 0.3x এ নামিয়ে দেব, 0.3x। ঠিক আছে, এবং 0.3x থাকবে হচ্ছে কতক্ষণ সেটা আমরা সিলেক্ট করে দেব। আমরা পরের কি ফ্রেমটাকেও 0.3x এ নামিয়ে দেব, সেটা কতক্ষণ থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন সেটা থাকবে হচ্ছে এতটুকু। এবং লাস্ট যে কি ফ্রেমটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে আবার এডিট করতে পারি। আমরা যদি এটাকে 0.3x থেকে আর একটু বাড়িয়ে দিতে চাই স্পিডটাকে, যেমন আমি যদি এখানে এই অংশটুকু এখানে অর্থাৎ এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে যে অংশটুকু আছে এটা রাইট সাইডে যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমি ক্লিক করে যদি স্পিডটা বাড়িয়ে দিতে চাই তাহলে জাস্ট ডান দিকে ড্র্যাগ করব, স্পিডটা বেড়ে যাবে। এখান থেকে 3.6x করে দেব, দেন আবার ক্লিপটাকে বাঁ দিকে একসাথে জোড়া লাগিয়ে দিব। দেন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমরা এই দুটি ক্লিপের মাঝখানে একটি ট্রানজিশন ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে ট্রানজিশনে চলে গেলাম এবং এখান থেকে চাইলে আমি এটা ইউজ করতে পারি। এবং একইভাবে এই ক্লিপটাকেও আমরা এখান থেকে স্মুথ স্লো মোশন এবং অপটিক্যাল ফ্লো এটা ইউজ করতে পারি যাতে করে স্মুথলি স্লো মোশনটা হয়। এই দেখুন স্লো মোশনটা অনেকটা স্মুথলি হলো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে পারফেক্টভাবে স্পিড র্যাম্পিং করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।